হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে একটি বক পাখি পরিষ্কার করা হচ্ছে। বক পাখিটা এত শুকনা কে খাবে আমি বুঝতে পারতেছি না। দেখেন আমার বাচ্চাটা বলতেছে তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, দিবে না। এই মহিলাটা বলতেছে দিবে না। কেন দিবে? সেই খাবে। বলেন দিয়ে দিলে কি হয়? আমরা খাই না। এই ছোট একটা বাচ্চা বলতেছে দিয়ে দিতে তো পারে না, কিন্তু না, দিবে না, সে খাবে। এদিকে দেখেন সে ঘুড়ির রোদ্রে দিচ্ছে, কোরবানির প্রস্তুতি চলতেছে। আমি বলতেছি আপনি এত কষ্ট করবেন কেন, আমাকে দেন। না, দিবে না। এই দেখেন এদিকে গাছে আম জ্বলতেছে, কিন্তু না, কেউ এই আম নিতে পারবে না। এই আম সেই নেবে, সেই লাল টুকটুক হয়ে যখন গাছ থেকে পড়বে ঠুস করে, তখন সে আস্তে এসে নিয়ে যাবে আর সবাইকে দেখাই খাবে। আরে বাবা, দেখানোর এতে কী আছে? আমরা খাই না, আমরা কি সবাইকে খাই? না, সেই কিন্তু খাবে। না খাইলে তার কি হয় না। এই দেখেন এখানে অনেক বড় বড় আম আছে, কিন্তু কাউকে দিবে না। কেউ ধরলেই কিন্তু তার জন্য রেডি আছে নিচে মরিচ গাছ। দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ কিন্তু রেডি। কি ডেঞ্জারাস মহিলা, বুঝতে পারছেন আপনারা? এই দেখেন এইখান দিয়েও একটু জায়গা, মানে সে একটু জায়গাও কিন্তু সে মানে খালি রাখবে না। এই যে এই জায়গা তো সে কিন্তু ধনিয়া পাতা পালাবে। এই যে এই জন্য গাছটা মানে জায়গাটা রেডি করতেছে। এই যে একটা জায়গাতে সে কতগুলো গাছ রোপণ করছে। এখান দিয়ে ধনিয়া পাতা, এখান দিয়ে পেয়ারা গাছ। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে কিন্তু আবার পেয়ারা ধরেছে, কিন্তু কেউ খেতে পারবে না। কীভাবে খাবে? খাইলে তো মরিচ রেডি। এই যে দেখেন এই দিক দিয়ে আবার আমলা গাছ, এই আম গাছ, এই পেয়ারা গাছ, এতগুলো গাছ এক জায়গাতেই লাগানোর প্রয়োজন আছে। এই তো ঘরের পেছনেও লাগাতে পারে। দেখেন ঘরের পাশেও লাগাইছে মরিচ গাছ, কিন্তু পাশেও রেডি রাখছে যেন দূরে না যেতে হয়। দেখেন আপনারা, দেখেন কেউ যদি আম ধরে তার